তোর হয়েছে? আরে ছি, আরে এই শাকচুন্নি, তোর কতক্ষণ লাগে ড্রেস চেঞ্জ করতে? ভাই তোমরা চলো, আমি যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। ঋতু, লিনার এখনো হয়নি, চলো আমরা তারে যেতে লাগি। আরে বড্ড দেরি হয়ে গেল, এখন গেলেই ভাই বকবে। আরে লিনা, কি ব্যাপার? এত সকাল সকাল রকিদের বাড়ি থেকে কি চুরি করলি? না জেনে শুনে একদম ফালতু কথা বলবেন না, বেহায়া মহিলা একটা। এই মেয়ে, এই তুই কাকে ফালতু মহিলা বললি? হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনাকেই বলেছি। আপনি যেমন আমাকে চোর বললেন, হ্যাঁ ঠিকই তো বলেছি। আমি নিজের চোখে দেখলাম তুই লোকের বাড়িতে চুরি করে বের হচ্ছিলি। আপনি যদি আর একটাও আমার নামে বাজে কথা বলেন তাহলে কিন্তু আপনার খবর আছে। যা যা, দেখবো তুই কি করতে পারিস। আমি তো সবাইকে বলে বলে বেড়াবো তুই একটা চোর, লোকের বাড়িতে চুরি করিস। রোদ হয়ে যাচ্ছে, লিনা এখনো পর্যন্ত এলো না। এই তো ভাই আমি চলে এসেছি। এতক্ষণ কোথায় ছিলি? এত দেরি হলো কেন তো? আর বলো না, টুকটুকি ভাবির সাথে রাস্তায় একটু তর্কাতর্কি হয়েছিল, তাই আসতে দেরি হয়ে গেল। আচ্ছা এখন তাড়াতাড়ি এই চিংড়ি কাঁকড়াগুলো ধরে ফেল, না হলে এই রোদে মাঠে আর থাকা যাবে না। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে এখানে এটা কার পায়ের ছাপ? রাতে বাড়ির ভিতর কি চোর টোর ঢুকেছিল নাকি? আরে রকি, কি হয়েছে? আর বলবেন না ভাবি, সকাল থেকে আমার মোবাইল আর কিছু টাকা খুঁজে পাচ্ছি না, তাই ভাবছি ঘরের ভিতর কি চোর টোর ঢুকেছিল নাকি। হ্যাঁ তুমি একদম ঠিকই ধরেছো, আজ সকালে আমি নিজের চোখে দেখেছি লিনা তোমাদের বাড়ির ভিতর থেকে পাঁচিল টপকে বার হচ্ছিল। আরে আপনি লিনার নামে এত আজে বাজে কথা বলছেন কেন? লিনা এমন কাজ করতেই পারে না। বিশ্বাস করলে করো, না করলে নাই। আমি তো গেলাম, দেখো খুঁজে পাও কি। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।